আছেন সবাই? আমি আক্তারুজ্জামান ইনস্ট্রাক্টর-এর সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়ে। Adobe Illustrator টিউটোরিয়াল 2023 তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা আসবো এখান থেকে গ্রাফ টুল নিয়ে কথা বলতে। গ্রাফ টুলটা মূলত ইউজ হয় যারা হচ্ছে এক্সেল নিয়ে কাজ করে বা যারা বিভিন্ন বই ডিজাইন নিয়ে কাজ করে Adobe Illustrator-এ তাদের জন্য এটা বেশি কার্যকরী, অথবা যারা বিভিন্ন ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের এটা প্রয়োজন হয়। তো সেই জন্য আপনাকে গ্রাফ টুলটা খুব ভালো করে শিখতে হবে। আমি এখানে যাব, এটাকে এখানে ট্যাব আকারে সাজাই। এখানে দেখেন যে প্রথম যে গ্রাফ টুল, এখানে যান, কলাম গ্রাফ টুল এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন। তো এখানে দেখেন আপনার সামনে একটা ডায়ালগ বক্স চলে আসছে। এখানে হচ্ছে আপনি কত সাইজে একটা গ্রাফ টুল নিতে যাচ্ছেন ওটা আপনাকে প্রশ্ন করা হয়েছে। তো আমি মনে করি 200 যান, ওকে। এখানে একটা গ্রাফ টুল চলে আসছে, পাশে একটা এক্সেল শিট চলে আসছে। তো আমাকে এখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে এখানে গ্রাফটা ক্রিয়েট করবেন সেই যে গ্রাফের মানগুলো আমাকে এখানে বসাইতে হবে। তো এখানে 1 লেখা আছে, আমি 2 দিয়ে এন্টার দেব, 3 দিয়ে এন্টার দেব, 4 5 দিয়ে এন্টার দেব। এরপর আমি কিবোর্ড থেকে ট্যাব দিব, এখানে আবার আমরা আরেকটা মান বসাবো, আবার ট্যাব দিব, আমি জাস্ট একটা অ্যালেবল মান বসাচ্ছি আর কি, সবসময় টিক মার্কে দেবো। দেখেন আমি যে মানটা বসাচ্ছি সেই মান অনুযায়ী তারা এখানে একটা আমাকে কি গ্রাফ ডিজাইন করে দিয়েছে। এই যে দেখছেন। তো এটা হচ্ছে এখন আমি যেটা করতে পারি, বিভিন্ন ইনফোগ্রাফিক্স এগুলো ব্যবহার হবে, বিভিন্ন কলাম ডিজাইন এগুলোকে লাগে। ওকে, আমরা এটা ওতে রাখি। এখন যদি আমি এটা কালার চেঞ্জ করতে চাই, ধরেন এটাকে ধরে যদি কালার চেঞ্জ করেন সবগুলো দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি স্পেশাল দু একটা কালার চেঞ্জ করবো, তাহলে আমি সিলেকশন টুলসের সাহায্যে এটাকে ধরবো, ধরে এটা কালার চেঞ্জ করে দেবো। এটাকে ধরবো, আমি এটাকে ধরে এটা কালার চেঞ্জ করে দেবো। এছাড়া আমি চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি এখানে খুব সহজে। এটার জন্য আমাকে উন্ডু থেকে গ্রেডিয়েন্ট প্যালেটটা অন করতে হবে, দেন ক্লিক করলে চলে আসবে। এটাকে ধরলাম, চলে আসছে। আবার যদি আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, এই কয়েকটাকে ধরি, তাহলে আমাকে ওই জাস্ট ওইটাকে ধরলে এখানে কি আমার ওই জিনিসটা কালার চলে আসবে। তো এইভাবে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে কাজ করতে পারি। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে গ্রাফটা, সেটা ব্যবহার। এখান থেকে এখন চাইলে আমরা ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি। যেমন ডিজাইনে যাওয়ার পর হচ্ছে আপনি এখানে মাউস রাইটে ক্লিক করি, টাইপ, আমরা চাইলে টাইপ চেঞ্জ করতে পারি। এখন এর প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের কি এটা আছে। এখন যদি আমরা এখানে যাই, এখানে ক্লিক করলে ওকে দিলে ওইটার মতো হয়ে যাবে। আমরা যদি আবার মাউস রাইটে ক্লিক করে টাইপে যাই, এখান থেকে যদি আমি লাইনটাকে ধরে জাস্ট ওকে দিই, এখন লাইনে কনভার্ট হয়ে যাবে। তো অটোমেটিক এখান থেকে চেঞ্জ করা যায়। আপনি যদি একটাকে ডিজাইন করেন, পরবর্তীতে অনেকগুলো স্টাইলে করতে চান, আপনি চাইলে খুব সহজে এটা সাহায্যে কাজটা করতে পারবেন। তারপর আপনি এটাকে আবার সিলেক্ট করলেন, মাউস রাইটে ক্লিক করলেন, টাইপ থেকে আপনি দিলেন হচ্ছে এটা, না আবার মাউস রাইটে ক্লিক করেন, টাইপ, আপনি এখান থেকে দিলেন পাই। তো এইভাবে আমরা মূলত এগুলোকে ইউজ করতে পারি, বিভিন্ন সেক্টর কাজ আমাদের বিভিন্ন ডিজাইন এগুলো কাজে লাগাতে পারি। এটাই হচ্ছে আমাদের গ্রাফ টুলের ব্যবহার।